হ্যালো লার্নার্স, পল্লবীস ইংলিশ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব হোয়াট ইজ ড্রামাটিক মোনোলগ ইন ইংলিশ লিটারেচার। প্রথমে চলো দেখে নিই হোয়াট ইজ দ্য ডেফিনেশন। আ ড্রামাটিক মোনোলগ ইজ এ পোয়েম in which a single character speaks to another silent person at a specific moment, revealing his or her inner thoughts and character unintentionally. তাহলে ড্রামাটিক মোনোলগ বলতে আমরা কি বুঝি? ড্রামাটিক মোনোলগ হলো পোয়েমের এমন একটা ফরম্যাট যেখানে একটাই সিঙ্গল ক্যারেক্টার থাকবে, যে হবে আমাদের পোয়েমের স্পিকার, এবং যিনি লিসেনার থাকবেন তিনি হবেন সম্পূর্ণ সাইলেন্ট। এই সাইলেন্ট লিসেনারের মধ্যে দিয়ে পোয়েটের যেটা মেইন উদ্দেশ্য থাকে সেটা হলো যিনি পোয়েমের স্পিকার তার ইনার থট, তার ক্যারেক্টার এটাকে রিভিল করা বা রিডারের কাছে সুযোগ করে দেওয়া, যাতে রিডাররা সেই স্পিকারের কী সাইকোলজি সেটা বুঝতে পারে। Basically, this style was developed and perfected by Browning in the Victorian era of English literature. কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে ড্রামাটিক মোনোলগের। তার মধ্যে ফার্স্ট ফিচারটা হলো সিঙ্গল স্পিকার, যেটা শুরুতেই বললাম। ড্রামাটিক মোনোলগে একটি মাত্র সিঙ্গল ক্যারেক্টার থাকবে, যে হবে গোটা কবিতার বক্তা। তাহলে একটাই সিঙ্গল স্পিকার। নেক্সট ফিচার সাইলেন্ট লিসেনার। তার মধ্যে যিনি লিসেনার হবেন তিনি সম্পূর্ণরূপে সাইলেন্ট হবেন। সেটা কবিতার মধ্যে প্রেজেন্ট কোনো ব্যক্তি হতে পারে, বা চাইলে রিডার নিজেকেও সেই লিসনারের জায়গায় বসিয়ে নিতে পারে। দ্যাট ইজ আপ টু দ্য রিডার্স। থার্ড ফিচার ইজ দ্য স্পেসিফিক সিচুয়েশন। গোটা ড্রামাটিক মোনোলগ পোয়েমটা একটা নির্দিষ্ট কোনো সিচুয়েশনের ওপরে বেস করে তৈরি হয়। নেক্সট ফিচার ইজ দ্য রিভিলেশন অফ ক্যারেক্টার, যেটা আমরা ডেফিনেশনেও জেনেছি, যে স্পিকারের ইনার থট, তার ক্যারেক্টার, তার মাইন্ডসেট, তার সাইকোলজি এটাকে সম্পূর্ণরূপে রিভিল করাটাই পোয়েটের উদ্দেশ্য গোটা পোয়েম জুড়ে। অ্যান্ড দ্য লাস্ট ফিচার দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য ড্রামাটিক এলিমেন্ট সিমিলার টু আ প্লে। যেহেতু পোয়েমে আমরা একজন স্পিকারকেও পাচ্ছি আর লিসনারকেও পাচ্ছি, আর পুরো পোয়েমটা একটা কনভারসেশনাল স্টাইলে হয়, সেই কারণে আমরা পুরো পোয়েমের মধ্যে একটা ড্রামাটিক এলিমেন্ট খুঁজে পাই, যে কারণে টেকনিকটাকেও বলা হয়েছে কিন্তু ড্রামাটিক মোনোলগ। অর্থাৎ কিছু ড্রামাটিক এলিমেন্ট অন্যান্য প্লেগুলোর মতন আমরা এখানেও খুঁজে পাবো। ফেমাস কিছু এক্সাম্পলের মধ্যে ইম্পর্ট্যান্ট হলো রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার, এবং আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস। এই প্রত্যেকটা কবিতাতেই কিন্তু আমরা এই প্রত্যেকটি ফিচার ভীষণভাবে প্রেজেন্স দেখতে পাবো। থ্যাংক ইউ।